গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকালবেলা বলবো না, এখন প্রায় বাজে 12:15-20। তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে, দেখতেই পেলেন। আর আসলাম মায়ের বাড়িতে এখানে কিছু ডকুমেন্টসগুলো সাইন করার জন্য। কারণ মা আমার নামে কিছু এলআইসি করেছিল, যেগুলোর ম্যাচুরিটি হয়ে গেছে। তো ওগুলো পুরোপুরি জমানো হয়নি কিছু কারণবশত, তো ম্যাচুরিটি হয়ে গেছে বলে তো মা বললো যে এগুলোকে ফিল আপ করে জমা দিতে হবে, তা সাইনগুলো করে নে, আর তারপরে আমার সঙ্গে। তো এই জন্যই সাইন টাইনগুলো করছি, সব মা করিয়ে নিচ্ছে। আর তারপরে বেরিয়ে পড়বো মাকে রেডি করিয়ে নিয়ে। তো বুঝতেই পারছেন, এগুলো তো অনেক সই সাবত এগুলো করতে হয়। আর মাকে আমি বলছি, আমার তো সই করতে করতেই হাতে ব্যথা হয়ে গেলো। এখানেই শেষ না, আবার ওখানে গিয়েও যে কত সই করিয়েছে তার ঠিক ঠিকানা নেই। মানে আজকে আমি সারা বছরের সই একবারে করে নিয়েছি, এরকম ব্যাপার। তো এই যে মাকে রেডি করিয়ে নিয়ে এখন বেরিয়ে পড়লাম। আর যা রোদ আর যা গরম, অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। তারপরেই খেতে এসছি এখানে। কেন সকালে তো কিছু খেয়ে বেরোয়নি, তাড়াতাড়ি করে সব রান্নাবান্না কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। যেহেতু মা খুব একটা ভালোভাবে রান্নাবান্না করে মানে করতে পারে না সব গুছিয়ে, যেহেতু শরীরটা ভালো না, মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, তাই আমি সবটা সেরে দিয়ে বেরিয়েছি। আর এখন খেয়ে নিচ্ছি হলো ফাটা পরোটা। আর এই দোকানের পরোটাটা খেতে না আমি খুব ভালোবাসি, আমাদের এখানে। আমার ভাইয়ের যেদিন ছুটি থাকে সেদিন আমার ভাইও আমার জন্য নিয়ে এসে দেয়, আমার ছেলে মেয়ের জন্য। আর আমি যদি যাই তো তাহলে তো খাই। তো এখান থেকেই পরোটা এখন খেয়ে নিলাম, সকালে কিছু খাওয়া হয়নি বলে। তারপরেই অটোতে উঠে পড়লাম, এখন অটো করে যাচ্ছি হলো মেট্রো স্টেশন। ভেবেছিলাম প্রথমে যাব, তারপরে মা বললো না, বাসে করে এক বাসে চলে যাব, কিন্তু মেট্রোতে গেলেই সুবিধা হতো। আসার সময় যদিও মেট্রোতেই এসছিলাম, তো এখানে এসে বাস ডিপোতে দাঁড়িয়ে রয়েছি, একটাও বাস নেই। মানে আমরা যেখানে যাব সেখানে। তারপরে একটা বাস পেলাম, সেখানে উঠে পড়লাম। বাসে উঠে তো আমি ঘামতে ঘামতে শেষ। এত গরম, এত গরম, একটুও হাওয়া নেই। মানে বাস চলছে কিন্তু হাওয়া টাওয়া কিচ্ছু নেই। তো দেখতে দেখতে অনেকটাই দূরে চলে এসেছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। তো এখন বাস থেকে নেমে তারপরে যাব। আর গিয়ে তো সে বাড়ি ফিরতে ফিরতে অনেক বেলা হয়ে গেছিলো, মানে শরীর একদমই ছেড়ে দিয়েছে। আর তাই আসার সময় ক্যামেরাটা আর অন করিনি, কোনো রকমে বাড়ি এসেই আগে শুয়ে পড়েছিলাম। তো এখন গেছিলাম হলো বাজারে এই কোল্ড ড্রিঙ্কস আর হলো খাবার কিনতে। তা ভাই যেহেতু আমার ছোট আমার থেকে, তো নিজে কিছু খাওয়ার আগে ওর জন্য না নিয়ে খেতে পারি না, বা না দিয়ে ওকে খেতে পারি না, তাই ওরটাও নিয়ে নিয়েছি। আর আমাদেরটা বাড়িতেই রেখে এসেছি, যেটা বাড়ি গিয়ে খাবো। তো ভাইয়ের জন্য কোল্ড ড্রিঙ্কস এখান থেকে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর এসে দেখি এদের তো সারাদিন সেরকমভাবে পাইনি, এখন খেলাধুলা করছে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওদের খেলাধুলা। আমারও ভালো লাগে, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। আর এই যে দেখুন, সব কটা এক জায়গায় হলেই শুরু করে ঝামেলা। এই বড়টা ছোটোটাকে দিল একখানা বাড়ি, আর এই যে ও খেলবে বলে একদম নাচানাচি শুরু করে দিয়েছে। রাতে তো বিরিয়ানি নিয়ে এসেছিলাম, এই দেখুন এতটা করে সব তুলে রেখে দিলাম, সবাই তুলে রেখে দিয়েছি। যেটুকু প্লেটে নিয়েছি সেটুকুও খেতে পারিনি। মানে পেটে একদিকে খিদা, তার মধ্যে মানে এত জঘন্য বিরিয়ানি বলবার মতন, আমার পয়সাটাই পুরো নষ্ট।